আমি আজ ক্লান্ত বোধ করছি। আই এম ফিলিং টায়ার্ড টুডে। আই এম ফিলিং টায়ার্ড টুডে অর্থ আমি আজ ক্লান্ত বোধ করছি। আমি এটার জন্য দুঃখিত। আই এম সরি ফর দ্যাট। আই এম সরি ফর দ্যাট অর্থ আমি এটার জন্য দুঃখিত। আমি কিছু জিজ্ঞাসা করতে পারি? ক্যান আই আস্ক সামথিং? ক্যান আই আস্ক সামথিং অর্থ আমি কি কিছু জিজ্ঞাসা করতে পারি? এটা ভালো ছিল। ইট ওয়াজ গুড। মনে করুন আপনি কিছু একটা খেয়ে দেখলেন, তখন কেউ আপনাকে জিজ্ঞাসা করলো এটা স্বাদ কেমন। সংক্ষেপে বলতে পারেন ইট ওয়াজ গুড অর্থ এটা ভালো ছিল। বা আপনি কোনো কিছু একটা করেছেন, সেটা ভালো ছিল, কেউ একজন জিজ্ঞাসা করলো এটা কেমন, তখন আপনি এটাকে ইংরেজিতে বলবেন ইট ওয়াজ গুড। ইট ওয়াজ গুড অর্থ এটা ভালো ছিল। অসুবিধার জন্য দুঃখিত। সরি ফর দ্য ইনকনভিনিয়েন্স। সরি ফর দ্য ইনকনভিনিয়েন্স অর্থ অসুবিধার জন্য দুঃখিত। মজা করা বন্ধ করো। স্টপ কিডিং। স্টপ কিডিং অর্থ মজা করা বন্ধ করো। এখানে কি হচ্ছে? হোয়াটস হ্যাপেনিং হিয়ার। হোয়াটস হ্যাপেনিং হিয়ার অর্থ এখানে কি হচ্ছে? এটা তামাশা নয়। দিস ইজ নট এ জোক। আমরা যখন সিরিয়াস হয়ে কোনো একটা কথা বলি তখন আমরা বলতে পারি দিস ইজ নট এ জোক। এটা মজা ভেবো না বা এটা তামাশা নয়। তুমি কি আমার কথা বুঝতে পেরেছ? ডিড ইউ গেট মাই পয়েন্ট। ডিড ইউ গেট মাই পয়েন্ট অথবা আমরা এটাও বলতে পারি ডিড ইউ গেট মাই ওয়ার্ডস অর্থ তুমি কি আমার কথা বুঝতে পেরেছ? তোমার অফিস কোথায়? ওয়্যার ইজ ইয়োর অফিস। ওয়্যার ইজ ইয়োর অফিস অর্থ তোমার অফিস কোথায়? তোমার জন্য কি করতে পারি? হোয়াট ক্যান আই ডু ফর ইউ। হোয়াট ক্যান আই ডু ফর ইউ। আমি খুবই সন্তুষ্ট। আই এম ভেরি স্যাটিসফাইড। আই এম ভেরি স্যাটিসফাইড অর্থ আমি খুবই সন্তুষ্ট। দয়া করে কিছু বলো। প্লিজ সে সামথিং। প্লিজ সে সামথিং অর্থ দয়া করে কিছু বলো। যাবার জন্য প্রস্তুত হও। গেট রেডি টু গো। গেট রেডি টু গো অর্থ যাবার জন্য প্রস্তুত হও। আমি এটা চেষ্টা করব। আই উইল ট্রাই ইট। কেউ যখন আপনাকে একটা কাজ দিল আপনি তখন তাকে বলতে পারেন আমি এটা চেষ্টা করব। বা আমরা যখন কাউকে বলি আমি এটা চেষ্টা করব, তখন আমরা ইংরেজিতে বলবো আই উইল ট্রাই ইট। আমি আবার আসব। আই উইল কাম এগেন। আই উইল কাম এগেন অর্থ আমি আবার আসব। কত টাকা বিনিয়োগ করেছো বা কত টাকা বিনিয়োগ করেছেন? হাউ মাচ ডিড ইউ ইনভেস্ট। হাউ মাচ ডিড ইউ ইনভেস্ট। আমি যেতে চাই না। আই ডোন্ট ওয়ান্ট টু গো। আই ডোন্ট ওয়ান্ট টু গো। আমার এটা লাগবে না। আই ডোন্ট নিড ইট। আই ডোন্ট নিড ইট অর্থ আমার এটা লাগবে না। অনুগ্রহ করে বসুন। প্লিজ টেক এ সিট। কেউ যখন এসে দাঁড়িয়ে থাকে আমরা তখন তাকে বলতে পারি প্লিজ টেক এ সিট অর্থ দাঁড়িয়ে না থেকে দয়া করে বসুন। তুমি কখন পৌঁছাবে? ওয়েন উইল ইউ রিচ অথবা আমরা এটাও বলতে পারি ওয়েন উইল ইউ অ্যারাইভ। আমি খবরের কাগজ পড়ছি বা আমরা অনেক সময় বলি আমি নিউজ পেপার পড়ছি অথবা আমরা এটাও বলি আমি পত্রিকা পড়ছি। এটাকে আমি ইংরেজিতে বলবো আই এম রিডিং নিউজ পেপার্স। আই এম রিডিং নিউজ পেপার্স। আমি যদি এটা পারতাম। আমরা অনেক সময় আফসোস করে বলি ইস আমি যদি এটা পারতাম। এটাকে আমরা ইংরেজিতে বলবো আই উইশ আই কুড ডু ইট। আই উইশ আই কুড ডু ইট। এটা থেকে সাবধান। বি কেয়ারফুল উইথ ইট। বি কেয়ারফুল উইথ ইট অর্থ এটা থেকে সাবধান। সে তোমাকে বোকা বানিয়েছে। হি ফুলড ইউ। হি ফুলড ইউ অর্থ সে তোমাকে বোকা বানিয়েছে। সে খুব ভোরে ঘুম থেকে ওঠে। শি ওয়েকস আর্লি ইন দ্য মর্নিং। শি ওয়েকস আর্লি ইন দ্য মর্নিং অর্থ সে খুব ভোরে ঘুম থেকে ওঠে। আপাতত না। নট ফর নাও। আমরা যখন বলি আপাতত না তখন আমরা ইংরেজিতে বলবো নট ফর নাও। নট ফর নাও অর্থ আপাতত না। মোটেই না। নো নট অ্যাট অল। নো নট অ্যাট অল অর্থ মোটেই না। অন্তত না। অ্যাট লিস্ট নট। অ্যাট লিস্ট নট অর্থ অন্তত না। সে মিথ্যা বলে। হি টেলস এ লাই। হি টেলস আ লাই অর্থ সে মিথ্যা বলে। আমি প্রচুর ঘামছি। আই এম সোয়েটিং প্রফিউসলি।
আই অ্যাম সোয়েটিং প্রফিউসলি অর্থ আমি প্রচুর ঘামছি। অথবা আমরা এটাও বলতে পারি আই এম সোয়েটিং এ লট। আমাকে ভুল ভেবো না, ডোন্ট গেট মি রং। ডোন্ট গেট মি রং অর্থ আমাকে ভুল ভেবো না। আমার হাত ভেজা, মাই হ্যান্ডস আর ওয়েট। মাই হ্যান্ডস আর ওয়েট অর্থ আমার হাত ভেজা। এই লেখাটি পড়ো, রিড দিস টেক্সট। রিড দিস টেক্সট অথবা আমরা এটাও বলতে পারি রিড দিস আর্টিকেল। রিড দিস আর্টিকেল অর্থ এই লেখাটি পড়ো। তুমি মোটা হয়ে গেছো, ইউ বিকেম ফ্যাট। ইউ বিকেম ফ্যাট অর্থ তুমি মোটা হয়ে গেছো। সব দোষ তোমার, ইটস অল ইয়োর ফল্ট। ইটস অল ইয়োর ফল্ট অর্থ সব দোষ তোমার। আমি নির্দোষ, আই অ্যাম ইনোসেন্ট। আই অ্যাম ইনোসেন্ট অর্থ আমি নির্দোষ। ওখানেই আছি, আই অ্যাম স্টিল দেয়ার। আই অ্যাম স্টিল দেয়ার অর্থ আমি ওখানেই আছি। সে এখানে নেই, হি ইজেন্ট হিয়ার। হি ইজেন্ট হিয়ার অর্থ সে এখানে নেই। একটু মন খারাপ, এ লিটিল আপসেট। এ লিটিল আপসেট অথবা আমরা এটাও বলতে পারি এ লিটিল ডিপ্রেসড। এ লিটিল ডিপ্রেসড অর্থ একটু মন খারাপ। সৃষ্টিকর্তা তোমার মঙ্গল করুক, মাই গড ব্লেস ইউ অর্থ আমার সৃষ্টিকর্তা তোমার মঙ্গল করুক, মাই গড ব্লেস ইউ। তুমি কি করছো, হোয়াট আর ইউ ডুইং। হোয়াট আর ইউ ডুইং অর্থ তুমি কি করছো। এই সম্মানের জন্য ধন্যবাদ, থ্যাঙ্কস ফর দিস অনার। মনে করুন আপনি কিছু একটা কিনতে গিয়েছেন, সেটা কেনার পর দোকানদার আপনাকে কিছু টাকা ফেরত দিল আপনাকে সম্মান করে, তখন আপনি তাকে ইংরেজিতে বলতে পারেন থ্যাঙ্কস ফর দিস অনার, মানে এই সম্মানের জন্য ধন্যবাদ। নিজের চরকায় তেল দাও, মাইন্ড ইউর অন বিজনেস। যখন কেউ একজন আপনাকে নিয়ে বেশি কথা বলছে বা আপনাকে নিয়ে ভাবছে, তখন আপনি তাকে বলতে পারেন মাইন্ড ইউর অন বিজনেস অর্থ তোমার কাজ তুমি করো বা তোমার নিজের চরকায় তেল দাও। এক গ্লাস পানি দাও, গিভ আ গ্লাস অফ ওয়াটার। গিভ আ গ্লাস অফ ওয়াটার। বলার আগে ভেবে বলো, থিঙ্ক বিফোর ইউ স্পিক। বা কিছু একটা বলার আগে ভেবে বলো, এটাকে আমরা ইংরেজিতে বলবো থিঙ্ক বিফোর ইউ স্পিক। থিঙ্ক বিফোর ইউ স্পিক। তারা আমার বন্ধু, দে আর মাই ফ্রেন্ডস। দে আর মাই ফ্রেন্ডস। আমি আরও টাকা চাই, আই ওয়ান্ট মোর মানি। আই ওয়ান্ট মোর মানি। আমি খেলার মাঠে যাচ্ছি, আই এম গোয়িং টু দ্য প্লেগ্রাউন্ড। প্লেগ্রাউন্ড আমরা জানি প্লেগ্রাউন্ড অর্থ খেলার মাঠ। আই এম গোয়িং টু দ্য প্লেগ্রাউন্ড অর্থ আমি খেলার মাঠে যাচ্ছি। আমার সব কিছু মনে আছে, আই রিমেম্বার এভরিথিং। আই রিমেম্বার এভরিথিং অর্থ আমার সব কিছু মনে আছে। আপনি কি বাস মিস করেছেন, ডিড ইউ মিস দ্য বাস। আপনি কি বাস মিস করেছেন, ডিড ইউ মিস দ্য বাস। আমি অফিসে আছি, আই অ্যাম অ্যাট দ্য অফিস। আই অ্যাম অ্যাট দ্য অফিস। তোমাকে বাধা দেওয়ার জন্য দুঃখিত, সরি টু ইন্টারাপ্ট ইউ। সরি টু ইন্টারাপ্ট ইউ। আমি গরম খাবার পছন্দ করি, আই প্রেফার হট ফুড। আই প্রেফার হট ফুড। কাউকে খুঁজছি, লুকিং ফর সামওয়ান। লুকিং ফর সামওয়ান হয়তো কেউ একজন আপনাকে এসে জিজ্ঞাসা করলো এখানে কি করছেন বা কি খুঁজছেন, তখন আপনি ইংরেজিতে বলতে পারেন লুকিং ফর সামওয়ান। লুকিং ফর সামওয়ান অর্থ কাউকে খুঁজছি। তোমার পছন্দের খাবার কি, হোয়াটস ইয়োর ফেভারিট ফুড। হোয়াটস ইয়োর ফেভারিট ফুড। তোমার প্রিয় রং কি, হোয়াটস ইয়োর ফেভারিট কালার অর্থ তোমার পছন্দের রং কি, হোয়াটস ইয়োর ফেভারিট কালার। তুমি কোথায় পড়াশোনা করো, ওয়্যার ডু ইউ স্টাডি। ওয়্যার ডু ইউ স্টাডি অর্থ তুমি কোথায় পড়াশোনা করো। 5টার মধ্যে পৌঁছে যাব, আই উইল রিচ বাই 5 o'clock। আই উইল রিচ অথবা আমরা এটা বলতে পারি আই উইল অ্যারাইভ বাই 5 o'clock। সে খুবই বুদ্ধিমান, হি ইজ ভেরি ইন্টেলিজেন্ট। হি ইজ ভেরি ইন্টেলিজেন্ট অর্থ বুদ্ধিমান, অথবা আমরা এটা বলতে পারি হি ইজ ভেরি স্মার্ট। একটি সুন্দর দিন তাই না, এ লাভলি ডে ইজন্ট ইট।
এ লাভলি ডে ইজেন্ট ইট অর্থ এটা একটা সুন্দর দিন তাই না? এ লাভলি ডে ইজেন্ট ইট। তোমার দেরি হলো কেন? ওয়াই আর ইউ লেট? ওয়াই আর ইউ লেট অর্থ তোমার দেরি হলো কেন? তার কোনো দোষ ছিল না। হি হ্যাড নো ফল্ট। হি হ্যাড নো ফল্ট। এটা ঠিক আছে। দ্যাট ইজ অল রাইট। দ্যাট ইজ অল রাইট অর্থ এটা ঠিক আছে। দয়া করে চুপ থাকো। প্লিজ কিপ কোয়াইট। প্লিজ কিপ কোয়াইট অর্থ দয়া করে চুপ থাকো। আবার দেখা হবে। সি ইউ এগেন। সি ইউ এগেন অর্থ আবার দেখা হবে। কি দারুণ বুদ্ধি। হোয়াট অ্যান আইডিয়া। কেউ যখন একটা ভালো কাজ করে তার বুদ্ধি দিয়ে আমরা তখন বলি তাকে কি দারুণ বুদ্ধি। এটাকে আমরা ইংরেজিতে বলতে পারি হোয়াট অ্যান আইডিয়া। হোয়াট অ্যান আইডিয়া অর্থ কি দারুণ বুদ্ধি। কোনো ব্যাপার না। ডাজেন্ট ম্যাটার। ডাজেন্ট ম্যাটার অর্থ কোনো ব্যাপার না। আমি অসুস্থ। আই এম সিক। আই এম সিক অর্থ আমি অসুস্থ। আমি তোমার কাছে ক্ষমা চাইছি। আই অ্যাপোলোজাইজ টু ইউ। আই অ্যাপোলোজাইজ টু ইউ অর্থ আমি তোমার কাছে ক্ষমা চাইছি। অ্যাপোলোজাইজ অর্থ ক্ষমা চাওয়া। সে মিথ্যা বলছে। হি ইজ লাইং। হি ইজ লাইং অর্থ সে মিথ্যা বলছে। আর যদি আমরা বলি সে মিথ্যা বলেছিল তাহলে আমরা এটাকে ইংরেজিতে বলবো হি লাইড। হি লাইড অর্থ সে মিথ্যা বলেছিল। এটি মনোযোগ দিয়ে পড়ো। রিড ইট কেয়ারফুলি অথবা আমরা এটাও বলতে পারি রিড দিস কেয়ারফুলি। এটা একটা অদ্ভুত ব্যাপার। দিস ইজ আ স্ট্রেঞ্জ থিং। দিস ইজ আ স্ট্রেঞ্জ থিং অর্থ এটা একটা অদ্ভুত ব্যাপার। তালিকায় তোমার নাম আছে। ইয়োর নেম ইজ অন দ্য লিস্ট। ইয়োর নেম ইজ অন দ্য লিস্ট। আমি রাত 11টায় ঘুমাতে যাই। I go to bed at 11 p.m. I go to bed at 11 p.m. তুমি কিভাবে অফিসে যাও? How do you go to office? How do you go to office? সে আমাকে শিখিয়েছিল। He taught me. He taught me অর্থ সে আমাকে শিখিয়েছিল। আমি একজন নবীন। I am a freshman. I am a freshman অর্থ আমি একজন নবীন। আমি এটা তৈরি করেছি বা এটা আমি তৈরি করেছি। I made it. I made it. আমি এটার প্রশংসা করি। I appreciate it. I appreciate it অর্থ আমি এটার প্রশংসা করি। সত্যিই ভয়ঙ্কর। Really awful. Really awful অর্থ সত্যিই ভয়ঙ্কর। অথবা আমরা এটাও বলতে পারি really horrible. Really horrible অর্থ সত্যিই ভয়ঙ্কর। দীর্ঘ যাত্রা। লং জার্নি। লং জার্নি অর্থ দীর্ঘ যাত্রা বা অনেক দূরের পথ। প্রায় পৌঁছে গেছি। অলমোস্ট দেয়ার। অলমোস্ট দেয়ার অর্থ প্রায় পৌঁছে গেছি। আমি শুরু করি। আই বিগিন। আই বিগিন অর্থ আমি শুরু করি। তুমি শেষ করো। ইউ ফিনিশ। ইউ ফিনিশ অর্থ তুমি শেষ করো। আমার পেট ভরা। আই অ্যাম ফুল। কেউ যখন আপনাকে খেতে বলে তখন যদি আপনার পেট ভরা থাকে তাহলে আপনি বলতে পারেন আই অ্যাম ফুল। আই অ্যাম ফুল অর্থ আমার পেট ভরা। অথবা আমরা এটাও বলতে পারি মাই স্টমাক ইজ ফুল। মাই স্টমাক ইজ ফুল। এখনও নিশ্চিত নই। নট শিওর ইয়েট। নট শিওর ইয়েট অর্থ এখনও নিশ্চিত নয়। অথবা আমরা এটাও বলতে পারি স্টিল নট শিওর। স্টিল নট শিওর অর্থ এখনও নিশ্চিত নই। এই মুহূর্তে। অ্যাট দ্য মোমেন্ট। অ্যাট দ্য মোমেন্ট অর্থ এই মুহূর্তে। অথবা আমরা এটাও বলতে পারি রাইট নাও। রাইট নাও অর্থ এই মুহূর্তে। সামনের দিকে। অন দ্য ফ্রন্ট। অন দ্য ফ্রন্ট অর্থ সামনের দিকে। এটা হাস্যকর। ইটস রেডিকুলাস। ইটস রেডিকুলাস অর্থ এটা হাস্যকর। খুব কাছাকাছি। ভেরি ক্লোজ। ভেরি ক্লোজ অর্থ খুব কাছাকাছি। আর যদি কোনো স্থান হয়ে থাকে
যে ওই স্থানটি আমাদের খুব কাছাকাছি, তখন আমরা বলতে পারি ভেরি নেয়ার, ভেরি নেয়ার। আমার বয়স 18। মাই এজ ইজ 18, মাই এজ ইজ 18। অথবা আমরা এটাও বলতে পারি আই অ্যাম 18, আই অ্যাম 18 অর্থ আমার বয়স 18। আমি ছাত্র, আই অ্যাম এ স্টুডেন্ট, আই অ্যাম এ স্টুডেন্ট। আমি অবসরপ্রাপ্ত, আই অ্যাম রিটায়ার্ড, আই অ্যাম রিটায়ার্ড অর্থ আমি অবসরপ্রাপ্ত। আমি তালাকপ্রাপ্ত, আই অ্যাম ডিভোর্সড, আই অ্যাম ডিভোর্সড অর্থ আমি তালাকপ্রাপ্ত। আমি এখানে কাজ করি, আই ওয়ার্ক হিয়ার, আই ওয়ার্ক হিয়ার অর্থ আমি এখানে কাজ করি। কোন কোম্পানিতে? ইন হুইচ কোম্পানি, ইন হুইচ কোম্পানি অর্থ কোন কোম্পানিতে। আমি বেকার, আই অ্যাম আনএমপ্লয়েড, আই অ্যাম আনএমপ্লয়েড অর্থ আমি বেকার। উত্তরটা কি? হোয়াটস দ্য অ্যান্সার, হোয়াটস দ্য অ্যান্সার অর্থ উত্তরটা কি। কোন প্রতিষ্ঠানে? ইন হুইচ ইনস্টিটিউশন, ইন হুইচ ইনস্টিটিউশন অর্থ কোন প্রতিষ্ঠানে। সে একজন স্বেচ্ছাসেবক, হি ইজ এ ভলেন্টিয়ার, হি ইজ এ ভলেন্টিয়ার অর্থ সে একজন স্বেচ্ছাসেবক। 5টার দিকে, অ্যারাউন্ড 5 o'clock, অ্যারাউন্ড 5 o'clock অর্থ 5টার দিকে। এখন 5টা বাজে, ইটস 5 o'clock, ইটস 5 o'clock। আর যদি আমরা বলি এখন 4:30 বাজে, তাহলে আমরা এটাকে ইংরেজিতে বলবো ইটস 4:30, ইটস 4:30 অর্থ এখন 4:30 বাজে। একটা ছাতা নাও, টেক অ্যান আমব্রেলা, টেক অ্যান আমব্রেলা অর্থ একটা ছাতা নাও। একটু ঠান্ডা, এ লিটল চিলি, আমরা এখানে কোল্ডের পরিবর্তে চিলি ওয়ার্ডটি ব্যবহার করতে পারি। না ধন্যবাদ, নো থ্যাঙ্কস, নো থ্যাঙ্কস। কেউ যখন আপনাকে হয়তো বলল আমি কি তোমাকে সাহায্য করতে পারি, তখন আপনি তাকে বলতে পারেন নো থ্যাঙ্কস, না ধন্যবাদ। আমি প্রায়ই যাই, আই অফেন গো, আই অফেন গো অর্থ আমি প্রায়ই যাই। আমার সন্দেহ আছে, আই হ্যাভ ডাউটস, আই হ্যাভ ডাউটস অর্থ আমার সন্দেহ আছে। খারাপ না, নট ব্যাড, নট ব্যাড অর্থ খারাপ না। কেউ হয়তো আপনাকে জিজ্ঞাসা করলো এই ড্রেসটি কেমন, তখন আপনি তাকে ইংরেজিতে বলতে পারেন নট ব্যাড। কখনোই ভালো না, নেভার গুড, নেভার গুড অর্থ কখনোই ভালো না। আশা করি আবার দেখা হবে, আই হোপ টু সি ইউ এগেন। অথবা আমরা এটা বলতে পারি হোপ টু সি ইউ এগেন অর্থ আশা করি আবার দেখা হবে। তোমার দেরি হয়ে যাচ্ছে, ইউ আর গেটিং লেট অর্থ তোমার দেরি হয়ে যাচ্ছে বা তুমি দেরি করে ফেলছো, ইউ আর গেটিং লেট। তোমার শ্রেণী শিক্ষক কে? হু ইজ ইউর ক্লাস টিচার, হু ইজ ইউর ক্লাস টিচার। আমি ট্রেন মিস করেছি, আই মিসড দ্য ট্রেন, আই মিসড দ্য ট্রেন অর্থ আমি ট্রেন মিস করেছি। টেবিলটি পরিষ্কার করো, ক্লিন দ্য টেবিল, ক্লিন দ্য টেবিল অর্থ টেবিলটি পরিষ্কার করো। এটা ইতিবাচক, দিস ইজ পজিটিভ, দিস ইজ পজিটিভ অর্থ এটা ইতিবাচক। অল্পের জন্য, ফর এ লিটল বিট, ফর এ লিটল বিট অর্থ অল্পের জন্য। আমি যদি সেখানে থাকতাম, আই উইশ আই ওয়ার দেয়ার, আই উইশ আই ওয়ার দেয়ার। আমরা যখন কোনো একটা কথা আফসোস করে বলবো যে ইস আমি যদি এটা করতে পারতাম বা ইস আমি যদি সেখানে থাকতাম, তখন আমরা সেই বাক্যটি তৈরি করব আই উইশ দিয়ে। আই উইশ আই ওয়ার দেয়ার অর্থ আমি যদি সেখানে থাকতাম। আমি এটা বোঝাতে চাইনি, আই ডিড নট মিন ইট, আই ডিডেন্ট মিন ইট অর্থ আমি এটা বোঝাতে চাইনি। আমি আমার কাজ শেষ করেছি, আই হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক, আই হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক। হাতের লেখা ভালো করো, ইমপ্রুভ ইউর হ্যান্ড রাইটিং, ইমপ্রুভ ইউর হ্যান্ড রাইটিং অর্থ হাতের লেখা ভালো করো। তোমার কি লাইসেন্স আছে? ডু ইউ হ্যাভ আ লাইসেন্স, ডু ইউ হ্যাভ আ লাইসেন্স। তুমি কি আমার সাথে একমত? ডু ইউ এগ্রি উইথ মি, ডু ইউ এগ্রি উইথ মি।
এখন আমার খারাপ লাগছে। নাও আই ফিল ব্যাড। হয়তো আপনি কিছু একটা ভুলবশত করে ফেলেছেন, পরবর্তীতে যখন খারাপ লাগে তখন আপনি ইংরেজিতে বলতে পারেন নাও আই ফিল ব্যাড। নাও আই ফিল ব্যাড অর্থ এখন আমার খারাপ লাগছে। আমি অসুস্থ বোধ করছি। আই ফিল সিক। আই ফিল সিক। আর আমরা যখন খুব অসুস্থ বোধ করবো তখন আমরা বলতে পারি আই ফিল ভেরি সিক। তুমি সবচেয়ে বেশি কি পছন্দ করো? হোয়াট ডু ইউ লাইক দ্য মোস্ট? হোয়াট ডু ইউ লাইক দ্য মোস্ট অর্থ তুমি সবচেয়ে বেশি কি পছন্দ করো? তাড়াতাড়ি করার চেষ্টা করো। ট্রাই টু হারি। ট্রাই টু হারি অর্থ তাড়াতাড়ি করো বা তাড়াতাড়ি করার চেষ্টা করো। আমি কিছু জানতে চাই না। আই ডোন্ট ওয়ান্ট টু নো এনিথিং। আই ডোন্ট ওয়ান্ট টু নো এনিথিং। কিছু করার আগে ভাবো। থিঙ্ক বিফোর ইউ অ্যাক্ট। মানে কিছু একটা করার আগে ভেবে করো। সেটাকে আমরা ইংরেজিতে বলবো থিঙ্ক বিফোর ইউ অ্যাক্ট। আমি বেশি কথা পছন্দ করি না। আই ডোন্ট লাইক লং টক্স। আই ডোন্ট লাইক লং টক্স অর্থ আমি বেশি কথা পছন্দ করি না। আমি কি বাইরে যেতে পারি? মে আই গো আউট? মে আই গো আউট? শুভ সন্ধ্যা। গুড ইভিনিং। গুড ইভিনিং অর্থ শুভ সন্ধ্যা। দুপুরের খাবারের পরে। আফটার লাঞ্চ। আফটার লাঞ্চ। সকালের দিকে। টুয়ার্ডস মর্নিং। টুয়ার্ডস মর্নিং অর্থ সকালের দিকে। তিনি এখনও অসুস্থ রয়েছে। হি ইজ স্টিল সিক। হি ইজ স্টিল সিক। আমরা যখন কোনো বাক্য তৈরি করব সেখানে যদি এখনও শব্দটি থাকে তখন আমরা স্টিল দিয়ে বাক্যটি তৈরি করতে পারি। স্টিল অর্থ এখনও বা সেটা চলমান। আমি ঠিক আছি। আই অ্যাম অল রাইট। আই অ্যাম অল রাইট অর্থ আমি ঠিক আছি। আসলেই ভালো। রিয়েলি গুড। রিয়েলি গুড অর্থ আসলেই ভালো। এটা অস্বাভাবিক। ইটস আনইউজুয়াল। ইটস আনইউজুয়াল অর্থ এটা অস্বাভাবিক। অথবা আমরা এটাও বলতে পারি দিস ইজ আনইউজুয়াল। দিস ইজ আনইউজুয়াল। খুবই উৎপাদনশীল। ভেরি প্রোডাক্টিভ। ভেরি প্রোডাক্টিভ এই সেন্টেন্সটির সাধারণ অর্থ হলো খুবই উৎপাদনশীল। কিন্তু মনে করুন কেউ আপনাকে জিজ্ঞাসা করলো হাউ ওয়াজ ইউর ডে, মানে তোমার দিনটি কেমন কেটেছে, তখন আপনি তাকে এটি বলতে পারেন ভেরি প্রোডাক্টিভ। ভেরি প্রোডাক্টিভ অর্থ ভালো বা ভালো ছিল। খুবই ব্যস্ত। সুপার বিজি। সুপার বিজি অর্থ খুবই ব্যস্ত। এটা একটা দুঃস্বপ্ন। ইটস এ নাইটমেয়ার। ইটস এ নাইটমেয়ার অর্থ এটা একটা দুঃস্বপ্ন। এটা অসাধারণ ছিল। ইট ওয়াজ ফ্যান্টাস্টিক। ইট ওয়াজ ফ্যান্টাস্টিক। অথবা আমরা এটাও বলতে পারি ইট ওয়াজ ওয়ান্ডারফুল। ইট ওয়াজ ওয়ান্ডারফুল। এটা ভয়ানক ছিল। ইট ওয়াজ টেরেবল। ইট ওয়াজ টেরেবল অর্থ এটা ভয়ানক ছিল। এটা মন্দ ছিল না। ইট ওয়াজন্ট ব্যাড। ইট ওয়াজন্ট ব্যাড অর্থ এটা মন্দ ছিল না। এটা সুবর্ণ সুযোগ। ইটস এ গোল্ডেন অপরচুনিটি। ইটস আ গোল্ডেন অপরচুনিটি অর্থ এটা সুবর্ণ সুযোগ। আমার তেমনটা মনে হয় না। আই ডোন্ট থিঙ্ক সো। আই ডোন্ট থিঙ্ক সো। আমার নীল জামাটা কোথায়? হোয়ার ইজ মাই ব্লু শার্ট? হোয়ার ইজ মাই ব্লু শার্ট? তুমি জামাটা উল্টো পরেছ। ইউ ওয়ার দি শার্ট ইনসাইড আউট। ইউ ওয়ার দি শার্ট ইনসাইড আউট। এটা সোজা করে পরে নাও। ওয়্যার ইট ইনসাইড আউট। ওয়্যার ইট ইনসাইড আউট। সে আমাকে ঠকিয়েছে। হি চিটেড মি। হি চিটেড মি। এটা হতে পারে না। ইট কান্ট বি সো। ইট কান্ট বি সো। এরকম বদমাশি আর করবে না। ডোন্ট ডু সাচ মিসচাপ অ্যাগেইন। ডোন্ট ডু সাচ মিসচাপ অ্যাগেইন। এখানে আইটা সাইলেন্ট হবে। এটা কি? হোয়াট ইজ ইট? হোয়াট ইজ ইট? যত দ্রুত সম্ভব। অ্যাজ সুন অ্যাজ পসিবল।
as soon as possible. তাতে কি? So what? So what? আমাকে বিশ্বাস করো। Believe me. Believe me. চালিয়ে যাও। Keep going. Keep going. মনোযোগ দাও। Pay attention. Pay attention. কি অপূর্ব দৃশ্য। What a sight. What a sight. আমার সাথে এসো। Come with me. Come with me. এটা দেখো। Look at this. Look at this. আমার পক্ষ থেকে। On my part. On my part. একে যেতে দাও। Let it pass. Let it pass. একটু ভাবুন। Think about it. Think about it. আসতে পারি? May I come in? May I come in? তাড়াতাড়ি করো। Hurry up. Hurry up. একটু অপেক্ষা করো। Wait a minute. Wait a minute. আমি তাই মনে করি। I think so. I think so. আমিও তাই মনে করি। I think so too. I think so too. আমি এটি খুঁজে পেয়েছি। I found it. I found it. অবশ্যই না। Definitely not. Definitely not. এটা কঠিন। It is difficult. It is difficult. কি এলোমেলো। What a mess. What a mess.